কেন হলে হলে ঘুরছেন মন্দিরা চক্রবর্তী। অপরদিকে অভিনয় শুরু করলেন তরমুজ বিক্রেতা রনি, জানাবো আপনাদের। প্রথমেই আসে যাক মন্দিরার কাছে। এ সময় এই নায়িকাকে নিজের সিনেমার পাশাপাশি ইনসাফ সিনেমার প্রচারণায় দেখা যায়। মন্দিরা বলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ঈদুল ফিতরের পর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া উপস্থিতি তারই বার্তা দিচ্ছে। তাই শুধু নীলচক্র নয়, সব সিনেমায় দর্শক দেখবে বলে তিনি আশাবাদী। কারণ এবারের ঈদে চমৎকার চমৎকার গল্পের সিনেমা নির্মাণ হয়েছে। সাসপেন্স থ্রিলার ঘরানার নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান। এর গল্পে দেখা যাবে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুধ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে, অনেকেই পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অপরদিকে ঢাকার কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত। মূলত তরমুজ বিক্রি করতে গিয়ে তিনি যে হাকডাক দিতেন সেটাই কন্টেন্ট ক্রিয়েটাররা লুফে নিয়েছেন। ফলে তার হাকডাকের সংলাপও ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা ভিড় শুরু করেন। টেলিভিশন গণমাধ্যমের কর্মীরাও রনির সাক্ষাৎকার প্রচার করেন। এরপর রনি সামাজিক দুনিয়ায় এক আলোচিত নাম হয়ে ওঠেন। তাকে দিয়ে বিভিন্ন মোবাইল শপের প্রচারণাও শুরু করা হয়। দোকান উদ্বোধনেও রনিকে নেওয়া শুরু হয়। তবে এইসবের বাইরে রনি শুরু করেছেন অভিনয়। ইউটিউব প্ল্যাটফর্মের জন্য বানানো ছোট ছোট নাটকে অভিনয় শুরু করেছেন রনি। সম্প্রতি একটি নাটকে রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করেছেন এই ভাইরাল ব্যক্তি। অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, আসলে সবে আল্লাহর ইচ্ছেই হয়েছে। অভিনয় শুরু করলাম, দেখি পারি কিনা। প্রথমে রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করছি, চলচ্চিত্রে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে রনি বললেন, আমি তো জানি না, আল্লাহ যদি আমার কপালে রাখে তাহলে করবো। আমি কখনোই ভাবি নাই অভিনয় করবো, আল্লাহ চাইছে বলে আজ আমি অভিনয়ে, আমার খুব ভালো লাগতেছে। এদিকে রনি অভিনয় শুরু করলেও তার মৌসুমী ব্যবসা ছাড়েননি। বর্তমানে তিনি কারওয়ান বাজারে লিচু বিক্রি করছেন। লিচু বিক্রি করতে গিয়েও তিনি নতুন নতুন সংলাপ দিচ্ছেন।